হ্যালো বন্ধুরা, আমি আদি আর আপনারা দেখছেন হ্যাশট্যাগ ব্লগার আদি। আর আমরা এখন আছি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট হ্যাচারিতে। সেকেন্ড লার্জেস্ট ফিশ সিড হ্যাচারি। দেখুন কি মনোরম দৃশ্য, খুব সুন্দর। পাখিদের ডাক, বকের ডাক, সারসের ডাক। এখানে অজস্র পুকুর বা ঝিল বা তালাব বলতে পারেন। এই ঝিল তালাব পুকুরের মধ্যেই মাছেদের চাষ পালন সবই হয়ে থাকে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার লম্বা। মূলত 37টার মতো এখানে ঝিল আছে। আর এই সময়ে মাছ চাষেতে অনেক পরযায়ী পাখি এসে বসবাস করে। যেহেতু মাছটা শীতকাল, পৌষ মাসের সময়, মিষ্টি রোদ আর একটা কুয়াশা ভাব দেখতেই পাচ্ছেন। মূলত এই জায়গাটার নাম হচ্ছে যমুনা দিকে অম্রপল্লী হওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে, আপনারা দেখুন পুকুরের পাড়গুলো লক্ষ্য করে অজস্র আম গাছ আর বিভিন্ন প্রজাতির। এক একটা আম গাছে এক এক রকম প্রজাতির আমের চাষ হয়, সবই সুস্বাদু। মূলত দুপাশে পুকুর, মাঝে দুখানা রাস্তা লম্বা বরাবর চলে গেছে। চেষ্টা করব যতটা পারা যায় কভার করার। আর এই মৎস্য চাষ কেন্দ্রকে ঘিরে এখানে একটা ছোটোখাটো পর্যটক কেন্দ্রের মতনই ব্যবস্থাও আছে, যেখানে মানুষজন এসে রাত্রিবাস করতে পারে, ভাড়া নিয়ে থাকতে পারে এবং এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। এক প্রকার পিকনিক স্পটও বলা যায়, তবে পিকনিক স্পট হলেও এখানে কিছু নিয়ম কানুন বাধা নিষেধ আছে, সেগুলো মেনে যদি চলে তাহলে কোনো প্রবলেম হয় না। দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পুকুর, ছোট ছোট নয়, ভালোই বড়। তার মাঝে মাঝে বিশাল বৃক্ষ, ঝাউ বৃক্ষ, শাল বৃক্ষ আছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে ঝাউ বৃক্ষ দেখাচ্ছি। আপনাদের যদি কখনো মনে হয় যে পরিচিত জায়গা ছেড়ে একটু বাইরে এসে নিরিবিলির মধ্যে কোনো পিকনিক করব বা সময় কাটাবো, আপনার ফ্যামিলি নিয়ে অবশ্যই এখানে চলে আসতে পারেন। আমরা এই জায়গাটা ডেসক্রিপশান নিচে দিয়ে দেবো, লোকেশনও দিয়ে দেবো। তবে চেষ্টা করবেন যতটা পারা যায় শীতকালে আসার, কারণ শীতকালে এলে এখানে পরযায়ী পাখিরও কিছু দৃশ্য হয়তো আপনারা দেখতে পাবেন। চেষ্টা করছি ভিডিওর মধ্যে ধরার কিছু পরযায়ী পাখির, তবে আমাদের ক্যামেরা কোয়ালিটি অতটা হাই নয়। দেখতে পাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওপারের দৃশ্যটাকে শ্যুট করছি, যদিও ওই পার দিয়ে যা যায়, আমরা এই পারে আছি। দেখতে পাচ্ছেন আকাশে পরযায়ী পাখিরা উড়ে উড়ে আসছে। সারি সারি পুকুর, তার মাঝে হোগলা বন। খুব সুন্দর একটা জায়গা, দুপাশে পুকুর, মাঝখানে ছোট্ট একটা রাস্তা, একদম পল্লী গ্রামের মতো দেখতে লাগবে, উপভোগও করতে পারবেন এত সুন্দর দৃশ্যটা। আমরা বেশিরভাগ বাইরে সৌন্দর্য খুঁজতে যাই,
কিন্তু আমাদের ধারে পাশে এমন এমন কিছু সৌন্দর্য জায়গা আছে যেগুলো আমরা ক্যামেরা বন্দি করি না বলে আমাদের অতটা ভালোও লাগে না, কিন্তু না এলে ক্যামেরা বন্দিও হবে না। তাই আজকে আমার কথা মতো আপনাদেরকে বলেছিলাম যে আমি আবার আসবো এই জায়গাটা, কারণ আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। সারি সারি আম গাছ, একদিকে পুকুর আর একদিকে আম গাছের সারি। এমনি এমনি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বলা হয় না, অনেকটাই বড়। সব থেকে মেন ব্যাপার যেটা হলো আপনাদের, যেখানে এত হই হট্টগোল বা চিৎকার চেঁচামেচি নাই। যারা ব্লগার আছে তাদেরকে আমি তো অবশ্যই বলবো যে এই জায়গাটা আবার ঘুরে তারা যেন ব্লগ বানায়, কারণ এত নিরিবিলি জায়গার মধ্যে তাদের ব্লগ করতেও ভালো লাগবে। তবে মূলত যদি তারা শীতকালের দিকে এই সময় আসে, আমি দেখতে পাচ্ছি এখানে পরজীবী পাখির দল কিন্তু একটু অনেক দূর হয়ে যাচ্ছে ক্যামেরার লেন্স থেকে, সেই জন্য আমি অতটা হয়তো ক্লিয়ার দেখাতে পারবো না। চেষ্টা করছি তো ওদের কাছে যাওয়ার, দেখলে হয়তো উড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন সব দিকেই পুকুর, সারি সারি আম গাছ দাঁড়িয়ে আছে। চেষ্টা করব আপনাদেরকে পরজীবী পাখিগুলোর কাছে গিয়ে দেখাবার, যদি না উড়ে যায়। এরপর আমরা একদম সংকীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সরু, যদিও এটা চলার পথ নয়, কিন্তু আজ খুব ইচ্ছে হলো এই জায়গাটা তোলার। এক পাশে চাষের জমি, শেষ কিনারা সাইডের, আর এক পাশে যমুনা দিঘি দেখতেই পাচ্ছেন, এ প্রান্তে পুকুর। পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। পরজীবী পাখিগুলোর কাছাকাছি চলে এসেছি, দেখাবো। পুকুর পাড়ে রোদ পোয়াচ্ছে পাখিগুলো, চেষ্টা করব যতটা ডিস্টার্ব না করে তোলা যায় কাছ থেকে। দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছে। একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। সে দেখতে পাচ্ছেন, জোরে কথা বলা যাবে না, কারণ কথার আওয়াজে উড়ে যায় এরা। আরও আছে, হচ্ছে চাষের জমি, সাধারণ পাবলিকের। ধান কাটা মোটামুটি হয়েই গেছে, সব দেখা যাচ্ছে না, শুধুমাত্র মেশিনে কাটা হয়েছে তো, শুধুমাত্র আর আমরা এখন ওই যে দূর প্রান্তে সাদা বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা নয়, ওর পিছন দিকে একটা ছোট্ট বাঁধের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে শেষ সীমা। শেষ সীমা বলতে লম্বাতে নয়, এটা চওড়াতে, চওড়ার দিক থেকে আমরা হাঁটছি লম্বা বরাবর। পুরো ভিডিও যদি বানাই
এই জায়গাটা 1 ঘন্টার ওপরে ভিডিও হয়ে যাবে, কারণ এক পাক ঘুরতেই মিনিমাম সময় লেগে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে। আর এও নয় যে সাইকেলে চেপে যাওয়া যাবে, হাঁটা রাস্তা। এখানে কিছু পাখি রোদ পোহাচ্ছে, পরিযায়ী পাখি, নাম জানি না, যদিও চেষ্টা করবো ওদের ছবিটা আপনাদেরকে একটু দেখাবার। আরও এলো, কিছু আমাকে দেখে মনে হয় উড়ে যাচ্ছে, কিছু নয় সবই উড়ে গেল। বুঝতে পারছেন তো, একটু আওয়াজ হলেই ওরা আর থাকবে না।